আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। দেখেন সকালবেলা আজকে কিন্তু মঙ্গলবার, তো আমি এই যে চা বানালাম প্রথমে, আর কিছু টোস্ট। তো রাফির আব্বু বলছে যে চা খাবে আর টোস্ট খাবে, তো লাল চা বানিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন অফ ক্যামেরায় আমি ছোলা বুট রান্না করে নিয়ে আসি সকালবেলায়, আর এই যে শসা কাটিছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন সরিষার তেল দিয়ে এটা মাখাবো আমি। এই ছোলা বুট এইভাবে মাখিয়ে খেলে বেশ ভালো লাগে আমার কাছে, লেবুর রস দিয়ে। তো এই জন্য আর কি মাখিয়ে সবাই মিলে খাবো এখন সকালবেলা। আর এদিকে দেখেন আমি এখানে ছোলা বুট রান্না করে নিয়ে আসলাম, আর সেই যে সকালবেলা চা আর টোস্ট বিস্কিট দিলাম রাফির আব্বু খেয়ে ফোন দেখতে দেখতে দেখেন আবার ঘুমিয়ে পড়েছে। আর ওই যখানে মা বসে বসে আমার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো আসলে মারা এরকমই, কোনো কাজ মানে নিজের শরীর অসুস্থ থাকে কাজ করতে পারে না, তারপরেও কোনো সময় মানে চায় না যে বসে শুয়ে থাকতে। তো যাই হোক, মার নিষেধ করছি যে থাক, ঘর আমি ঝাড়ু দিচ্ছি রান্না শেষ করে এসে। তো মা বসে বসে দেখি ঘরটা ঝাড়ু দিচ্ছে। তো তারপরে যে দেখেন রাফির আব্বু ঘুম থেকে উঠে সেই ছোলা বুট রান্না করলাম, সেটা মাখিয়ে দিলাম। খেয়ে দিয়ে আমরাও সবাই অফ ক্যামেরায় খাইছি। তালের পায়েস ছিল ফ্রিজে ঠান্ডাটা, তো ঠান্ডা পায়েস মার আবার অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আসলে ঠান্ডা পায়েস গরমেতে সবারই কম বেশি ভালো লাগে। তো সেটা খেয়ে দিয়ে তারপরে রাফির আব্বুর কাছে আজকে রাফির পাঠাইছি রাফির মাদ্রাসায়। আমি আর আজকে যাইনি, কারণ মা বাড়ি একা একা থাকে। তো যার কারণে রাফির আব্বুর বললাম 2 দিন তুমি একটু নিয়ে যাও, আর আমি একটু মার কাছে থাকি বা বাড়ির কাজকর্ম করি। তো যাই হোক, রাফি নিয়ে মাদ্রাসায় গেছে। আর এই যে আমরা সেই খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে আমি পাড়া থেকে কিছু চিকন চিকন পুঁই শাক কেটে নিয়ে আসলাম একজনদের বাড়ি থেকে। তো এই চিকন পুঁই শাক ভাজি করলে অনেক ভালো লাগে। তো এখন মা বলছে যে আমি বসে বসে কাটি আর তুমি অন্য কাজ করো। তো যাই হোক, মার এই যে পুঁই শাকগুলো ঘরের ভিতরে বটি দিয়ে আসলাম। তো মা ফ্যানের বাতাসে বসে বসে পুঁই শাকগুলো আমার কেটে দিচ্ছে। আর এদিকে দেখেন আমার মার যে বাড়িতে পালিল রাজহাঁস, তো সেই রাজহাঁসের তো 2টা এর আগে জবাই করেছে আর একটা বিক্রি করে দিয়েছে। আর এই একটা হাঁস ছিল, অনেক ডাকাডাকি করছে, জ্বালাতন করছে একা একা। তো যার কারণে আসার সময় নিয়ে আসিলাম যে যদি কেউ কেনে তাহলে বিক্রি করে দেব। তো ওইভাবে কেনার মতন কোনো লোক পেলাম না, যার কারণে এই তো বাধ্য হয়ে নিজেরাই মানে জবাই করলাম। আর রাফির আব্বুর তো রাজহাঁসের গোশ মানে হাঁসের গোশ রাফির আব্বুর খুব পছন্দ, গোশ বলতেই সব পছন্দ, কিন্তু রাজহাঁসের পাতি হাঁসের গোশগুলো বেশি পছন্দ। তো যাই হোক, হাঁসটা নিয়ে পাড়ায় গেছিলাম, পাড়ায় গিয়ে জবাই করে নিয়ে আসলাম। তারপরে এই যে অফ ক্যামেরায় দেখেন হাঁসটা পরিষ্কার করেছি মোটামুটি, আর কিছু আছে এখনও পরিষ্কার করা, সেটা ঘরের ভিতরে এনে করছি। প্রচণ্ড পরিমাণে গরম আর একদিকে হাঁসের গোশত তো খাওয়ার মজা, কিন্তু হাঁস যে পরিষ্কার করা যে কত কঠিন, যারা করেছে তারাই জানে। তো যাই হোক, দেখেন রাফির আব্বু মাদ্রাসা থেকে আমরা হাঁস জবাই করে যখন পরিষ্কার করছিলাম তখন রাফির আব্বু মাদ্রাসা থেকে চলেও এসেছে। তো আসার পরে ওর আবার একটু খাতি টাতি দিলাম, ও খেয়ে দিয়ে নিয়ে তারপরে বললাম তাহলে হাঁসটা পুড়ায়ে একদম খুঁটিয়ে বেছে মা আর আমি রেডি করে দিয়েছি, তুমি কাটো, কারণ রাজহাঁস আমিও কাটতে পারবো না, মা তো অসুস্থ মানুষ, মা তো পারবেই না। তো এই তো কাঠের উপরে একটা দা দিয়ে খুব সুন্দর করে রাফির আব্বু ওখানে হাঁসটা কেটে নেবে।
আমি দেখাই দিয়ে আসছি কোনে রাখি। তো দেখেন এই যে রান্না করা হয়ে গেছে, চলে আসছে। আর আনাসের এত খিদে লেগেছে, পান আছে আসছে দেখেন খিদেই। কোন বাজে বিকেল মনে হয় 5:30 বাজে, মাত্র রান্না করে আসলাম। এই যে কি সুন্দর কালার হয়েছে, বসে একদম খাঁটি। আর এটাই হচ্ছে যে পুঁইশাক ভাজি সেই সকালের। সব কিছুতেই অ্যালার্জি, কি খেয়ে কি খাবো না মনে হচ্ছে, শুধু ভাতে খাবো। মনে দাও এই পাশে দিচ্ছি।